এই প্রথমবারের মতো আমার আম্মু আব্বু আমার বাসায় আসতেছে, তাই সকাল থেকে শুরু করে তাদের জন্যই আমার আজকে সকল আয়োজন। একজন বাবা মা কত কষ্ট করে একটা মেয়ে সন্তানকে মানুষ করে তোলে এবং একটা সময় তুলে দেয় অন্য একজনের হাতে। আবার সেই মা বাবা কিছুদিন পর পর অতিথি হয়ে যায় সেই মেয়েদের বাড়িতে। আসলে মেয়েদের জীবনটা এমন অদ্ভুত কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি অন্য দিনগুলোর মতো আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমার আম্মু আব্বুর আসার কথা শুনে সকাল সকাল আমার হাজবেন্ড আমাকে ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করছে আম্মু আব্বুর কি পছন্দ, কি খায় তারা। আর আমি ওই সোজা সাপটা বলে দিলাম আমার আব্বু গরুর মাংস আর বড় চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, আর আমার আম্মু বড় মাছ খেতে পছন্দ করে। যেই কথা সেই কাজ। সেই সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, তারপরেও ছাতা নিয়ে বের হয়ে যায় বাজারে। আর এইদিকে আজান বাবুর একটা পার্সেল চলে আসে, তার জন্য কিছু ড্রেস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো আমি আনপ্যাক করে আলমারিতে গুছিয়ে রাখি। তারপর আম্মু আব্বু যেহেতু এই প্রথমবারের মতো আমার বাসায় আসতেছে, বাসাটাকে একটু সুন্দর করে না গোছালে হয় বলেন? তাই আমি একদম মাজায় কাপড় বেঁধে লেগে পড়ি ঘর গোছানোর কাজে। ঘর গোছানোর মেইন যে কাজগুলা সেটা হচ্ছে বেডশিট, নতুন একটা সুন্দর বেডশিট রুমের বেডে বিছিয়ে দিলে সেটা সুন্দর হয়ে যায়, আর জানালার পর্দাগুলা চেঞ্জ করে দিলেই হয়ে গেল রুম গোছানো। রুম গোছাতে আর কি বেশি কিছু লাগে? আমার রুমের জন্য টিএইচ ও টেক্স ব্র্যান্ডের আইস ভেলভেটের এই পর্দাগুলা নিয়ে নিয়েছিলাম এই পেজ থেকে। এই পর্দাগুলার 35টা কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপুর পেজে, এমনকি চাইলে আপনারা যে কোনো কালারও কাস্টমাইজ করে নিতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু টিএইচ ও টেক্স ব্র্যান্ডের প্রোডাক্ট, তো আপনারা যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই ব্র্যান্ডের লোগো দেখে তারপর কিনবেন। মাশাআল্লাহ, রুমের পর্দাগুলা লাগানোর পরে আর এই সাদা কালারের বেডশিটটা পাড়ার পরে তো আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যদিও এরকম সাদা কালার বেডশিট আমার জন্য না, আমার আর আমার ছেলের জন্য না, তারপরেও আমি সাদা কালার অনেক বেশি পছন্দ করি, আর যে কোনো জিনিস পছন্দ করার আগে সাদাটাই আমার পছন্দ হয়ে যায়। তো আমার রুমের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এদিকে আমি রুমের টুকিটাকি কাজ শেষ করতে করতে আমার হাজবেন্ড বাজার নিয়ে চলে আসে। তো বৃষ্টি হচ্ছিল, তারপরেও যে সে কষ্ট করে বাজারে গিয়েছে এন্ড আমার আব্বু আম্মুর জন্য বাজার করে নিয়ে আসছে। একটা মেয়ের কাছে চাওয়া পাওয়ার মধ্যে আর কি থাকতে পারে বলেন? একজন মেয়ে মা বাবার জন্য যদি কিছু করতে পারে তার হাজবেন্ডকে সাথে নিয়ে, তাহলে এর থেকে বড় কিছু কিন্তু আর না। আর আমার ভিডিওর মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিপস কিন্তু আপনাদের জন্য অবশ্যই আমি অ্যাড করে দিই, যেটা হচ্ছে আপু এবং ভাইয়ারা যারা চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং কোনো কিছুতে বিশ্বাস করতে পারতেছেন না, কোনো প্রোডাক্ট বিশ্বাস করে ইউজ করতে পারতেছেন না, তারা কিন্তু আমার নিজের হাতে বানানো এই প্রোডাক্টটা একবার হলেও ইউজ করে দেখবেন। মাত্র 3 দিনে চুল পড়া কমে যাবে এন্ড আপুরা নিজেরাই আমাকে ইনবক্স করবেন যে আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রোডাক্ট একটা দেওয়ার জন্য। এন্ড আমার পেজের হাজার হাজার রিভিউ আছে, অবশ্যই চেক করতে ভুলবেন না এন্ড দেন পারচেজ করবেন। তো আমার ফেসবুক পেজ কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে দিলাম। আজকে রান্না করব আমার আব্বুর পছন্দের গরুর মাংস আর চিংড়ি মাছ ভুনা, আর আমার আম্মু পছন্দ করে বড় মাছের মধ্যে রুই মাছ। রুই মাছের যে তরকারিটা আলু বেগুন সবজি দিয়ে যে ঝোল ঝোল তরকারিটা সেটা। যেহেতু আজকে আমি আমার আম্মু আব্বুর জন্য কয়েক আইটেমের রান্না করছি, তো সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা একদমই সম্ভব না, তারপরে গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে অনেক বেশি মজা হয়েছিল। আমার নিজের গরুর মাংস রান্না ছাড়া, বিশেষ করে আর আমার আম্মুর গরুর মাংস রান্না ছাড়া আমার কারোর গরুর মাংস রান্না মজা লাগে না। তো আমি গরুর মাংস রান্নার ক্লিপস কিন্তু অ্যাড করে দিয়েছি, সবাই দেখে আসলে বুঝতে পারবেন যে আমি কি কি অ্যাড করেছি মাংস রান্নাতে, তো আমি ভয়েসে কিন্তু বললাম না। পাবনা থেকে ভোর 4:30টার বাসে আব্বু আম্মু উঠেছিল, তো আমাদের বাসায় পৌঁছাইতে আব্বু আম্মুর রাত 8টা থেকে 9টা বেজে যায়, টোটালি 15 থেকে 16 ঘন্টা লেগে যায়। ঢাকার জ্যামে পড়েছিল, যার জন্য এত লেট হয়ে গিয়েছিল। যেহেতু পাবনা থেকে সরাসরি ব্রাহ্মণবাড়িয়া সেরকম কোনো বাস পাওয়া যায় না, যার জন্য ভেঙে ভেঙে আসতে হয়। ফার্স্টে টেকনিক্যাল, ঢাকা টেকনিক্যাল, দেন হচ্ছে মানে ব্লা ব্লা, আমিও ওইভাবে বলতে পারবো না কারণ আমি একা একা বাহিরে কোথাও কখনো যাইনি। আর এভাবে আমি জার্নি তো আরো করিনি, আম্মু আব্বু ছাড়া বা কাউকে ছাড়া কখনো কোথাও যাইনি, তো আমি বলতে পারলাম না আসলে ভেঙে ভেঙে কি করার। তো যাই হোক, গরু মাংসটা রান্না শেষে আমি আম্মুর জন্য বড় মাছ রান্না করছিলাম। আমার আম্মু তেমন মাংস ভাজি বা ভুনা তরকারি এগুলা পছন্দ করে না। পছন্দের তালিকায় আম্মুর বড় মাছ প্রতিদিন একটা করে লাগবেই, একটা মানে 1 পিস করে হইলেও আম্মুর প্রতিদিন একটা মানে 1 পিস করে মাছ হবে, মানে মাছ লাগবে। তো মাছ ছাড়া আম্মু একদমই ভাত খাইতে পারে না ভালোভাবে। মানে আব্বু যদি কিছুদিন মাছ না আনে তাহলে আম্মু অনেক রেগে যায় যে কেন মাছ আনে না। আলহামদুলিল্লাহ, সকাল থেকে আজকে আমার বাসায় সকল আয়োজন আমার আব্বু আম্মুর জন্য। আমি নিজের হাতে সবকিছু রান্না করছি আর আমার হাজবেন্ড নিজের হাতে বাজার করে নিয়ে আসছে।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি কিছু চাওয়ার নেই আমার। বড় মাছ রান্না শেষ করে এবার বড় চিংড়ি ভুনা করার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। আমার রান্নাগুলোর যদিও ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট দেখতে কেমন হয়েছে বা খেতে কেমন হতে পারে অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমার রান্নার ভিডিওগুলো দেখে যদি বলেন যে আপু চিংড়ি মাছ ভুনার রেসিপিটা বা বড় মাছ রান্নার রেসিপি বা মাংসর রেসিপি একটু আমাদের সাথে ডিটেলসে শেয়ার করবেন, তাহলে আমি অবশ্যই সময় করে চেষ্টা করব আপনাদের সবার সাথে আমার রান্নার রেসিপি গুলো শেয়ার করার জন্য। যদিও আমি প্রফেশনাল কোনো রাঁধুনি না, তারপরেও চেষ্টা করি নিজের মতো করে নিজের মন মতো করে রান্না করার। তো এখানে আমি করলা ভাজি করছিলাম, যেটা আমার আব্বুর অনেক ফেভারিট। তো প্রথমে কিন্তু আমি করলা আর আলু হালকা করে ভেজে নিই, জাস্ট লবণ আর হলুদ দিয়ে, এন্ড দেন একটু ভাজি হওয়ার পরে কাঁচামরিচ এন্ড কাঁচা পেঁয়াজ পরে অ্যাড করে দিই, যেটা খাওয়ার সময় দাঁতের সাথে লাগবে। এটা করতে খাইতে কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করে এভাবে রান্না করে দেখতে পারেন। এই তো আমার আজকে রান্না বাড়া এই পর্যন্তই শেষ। সব থেকে শেষে আমি ভাত চুলায় দিয়ে নেই, এন্ড ভাত চুলায় দিয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নেই। তো এই তো আপনারা সবাই ভাত চুলায় আগে দেন নাকি পরে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আব্বু আম্মু চলে আসে রাত 8টা-9টার দিকে। আমার আম্মু তো অনেক বেশি হ্যাপি ছিল আমাকে দেখতে পেয়ে। যদিও আমার আব্বু ক্যামেরার সামনে আসেনি, কারণ সারাটা দিন জার্নি করে আব্বু অনেকটাই আনফ্রেশ ছিল। তো আব্বু কিন্তু আম্মুকে রেখে তার পরের দিনই চলে যায়। আম্মু কিছুদিন আমাদের সাথে থাকবে। নেক্সট কিন্তু আরো ব্লগ আসতে চলেছে। সবাই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যেন নোটিফিকেশন পেয়ে যান নেক্সট ব্লগের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।